এর যুবক, আল্লাহরে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। নিজরে বলেন, ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর দেওয়া এই 3.5 হাত বডিটার মালিক আমি না, এটার মালিক হলো আমার আল্লাহ। এই চোখ দুইটার মালিক আমি না, এই চোখ দুইটার মালিক হলো আমার আল্লাহ। এই কান দুইটার মালিক আমি না, এই কান দুইটার মালিক হলো আমার আল্লাহ। কিন্তু আমরা সবাই হলাম আল্লাহ তাআলার নাফরমান বান্দা। বলে কেমনে? বলে যেই মালিক আমারে বানাইছেন ওই মালিকের হুকুম আমরা মানি না। আল্লাহ চোখ দিয়ে বলছেন বেপরদায় চলবি না, এই চোখ দুইটা দিয়া বেপরদা নারী দেখবি না, এই চোখ দুইটা দিয়া গুনাহের কাছেও যাবি না, এই চোখ দুইটা দিয়া গুনাহের জিনিস ইচ্ছা করে দেখবি না, অনিচ্ছায় হয়ে গেলে তওবা করবি। কিন্তু আমরা এই চোখের মজার কারণে ইচ্ছা করে করে বেপরদার গুনাহ করি, ঠিক নেই? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا أزع الميت في قبره جاء القرآن عند رأسه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم،
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو، او زیر قدم آج بھی عالم کا خزینہ، او زیر قدم آج بھی عالم کا خزینہ. کر سنت نبوی کی کرے پیروی امت، کر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو میرا در شہنشاہ دو عالم، عاشق ہو میرا در شہنشاہ دو عالم، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ. বোর্ড অফিস, মার্কাজুল উলুম আরাবিয়া মাদ্রাসা ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত 15তম ওয়াজ মাহফিলের জনাব সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মর্দে মুজাহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন জাকিরিন বান্দাগণ, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। অল্প সময় কথা বলার নিয়তে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, এই সূরা বাকারা থেকে 2টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে যে একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক, হিম্মত, ধৈর্য আল্লাহ পাক দান করুন। সকলে পড়ি আমিন। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন হাত তোলেন। মাশাআল্লাহ, ঘুমাইলো তো তাল ঠিক আছে। হ্যাঁ, সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর মাইক, লাইট, প্যান্ডেলের আয়োজন করে আমাদেরকে কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনবার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আরো আস্তে করে বলেন, আরো আস্তে বলেন। আমরা যারা আমাদের হায়াতের মূল্যবান সময়কে ব্যয় করে সামিয়ানার নিচে জান্নাতের টুকরা বাগানে বসে গেলাম, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। বেশি সময় কথা বলবো না, যেহেতু ঠান্ডার দিন, আর আপনাদেরও দেখে অনেকের চোখে ঘুম আসছে। 2 হাত উপরে তোলেন, 2 হাত, 2 হাত তোলেন। আপনি মোবাইল শুদ্ধ তোলেন, 2 হাত সোজা করেন, সোজা, আরো সোজা করেন, আরো সোজা করেন। এইভাবে জোরে জোরে নাড়া দেন, জোরে জোরে। পাশের জনের আবার থাপ্পড় দিয়েন না। হাত থামান, থামাইতে বলছি, নামাইতে বলিনি। হ্যাঁ, তোলেন। এই যুবক, সোজা করেন, আরো সোজা। আল্লাহর কাছে ক্যামেরা আছে না নেই? আল্লাহ কুদরতের ক্যামেরা দিয়ে ক্যামেরা করে রাখেন। এই ঠান্ডার মধ্যে আপনার কিছু বান্দারা মাহফিলে আইসাও প্যান্ডেলে ঢুকতে পারে নাই, ফুচকার দোকানে, চায়ের দোকানে, চটপটির দোকানে আড্ডা মারে, আছে না নাই? আল্লাহ যারা এই মাহফিলের কোরআন শোনার জন্য বসে গেল, হাত তুলেছে, এই হাতগুলাকে ক্যামেরা করে রাখেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এদের সবাইকে আপনি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিয়েন। আরো আস্তে করে বলেন, হাত নামান। ফুসকালারা এই দোয়া পাইছেনি? ওদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ, তবে এখন না, শেষে। তাড়াতাড়ি ঢুকো, তাইলে শেষে ইনশাল্লাহ কি হবে? দোয়া হবে। আল্লাহ এদেরকে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। এর অর্থ সম্পর্কে মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি। আলিফ লাম মিম শব্দের অর্থ কি, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। প্রশ্ন হলো, পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিতাব পাঠাইছেন, এই কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব কোনটি? সবাই বলেন। কোরআনুল কারীম। বলেন, কোরআনুল সবচাইতে দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব। কোনো সন্দেহ আছে নি? সন্দেহ? এত দামি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা অর্থবিহীন অক্ষর কেন দান করলেন? এটা প্রশ্ন। এর কয়েকটি জবাব সামনে দিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে, থাকবেন তো শেষ পর্যন্ত। আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফীহ লা শাক্কা ফীহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। বলেন তো, কোরআন শরীফের ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহের অবকাশ নাই। লা শাক্কা ফীহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন,
এ কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। বলে কোরআন কেমন পথ দেখানেওয়ালা? কোন মানুষ যদি কোরআনকে মেনে মেনে জীবন যাপন করে, কোরআন এমন পথ দেখানেওয়ালা যেই মানুষটাকে হাঁটাইয়া হাঁটাইয়া সোজা আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বললে লাভ না ক্ষতি? কেমন লাভ? যে একবার পড়বেন তামলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা সওয়াবের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন, যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, তোমার ছেলে মেয়ে স্ত্রী পরিজন সবাই দুনিয়াতে পড়ে থাকবে, তুমি একা কবরে চলে যাবে। যদি তোমার সাথে কোরআনের সম্পর্ক থাকে, কোরআন তোমার মাথার কিনারায় দাঁড়ায় যাবে, আর ফেরেশতাদেরকে বাধা প্রদান করবেন যে খবরদার, বান্দা মাত্র ঘুমাইছে, ঘুমে ডিস্টার্ব করিও না, ভালোভাবে ঘুমাইতে দাও। কি সুবহানাল্লাহ আসে না? তাইলে কবরে আমার সাথে কোরআন থাকবে। বলেন কবরে আমার সাথে, যদি দুনিয়ার মধ্যে আমি কোরআনের সাথে মহব্বত রাখি, তাহলে এ হলো আয়াত হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তরজমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা 100 ছোট কিতাব পাঠাইছেন, যেটার নাম হলো সহিফা। যেটার নাম কি? এই সহিফাগুলো আল্লাহ তাআলা একসাথে বাইন্ডিং আকারে নবীদের উপরে দিয়ে দিছেন। যাও এটা মুসাকে দাও, এটা কি বলে ইব্রাহিমকে দাও, এটা শীষকে দাও। আর 4টা বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4 বড় কিতাবের মধ্যে কোরআন ব্যতীত আর 3টা কিতাব। ওই 3টা কিতাব আল্লাহ তাআলা একসাথে বাইন্ডিং আকারে জিবরাইল দিয়া নবীর কাছে, মুসা, ঈসা, দাউদ, এই 3 নবীর উপরে 3 কিতাব একসাথে পাঠিয়ে দিয়েছেন, যাও এটা মুসাকে দিয়ে আসো। কিন্তু কোরআন শরীফের একটি অভিন্ন সিস্টেম হলো যে কোরআন শরীফ আল্লাহ তাআলা একসাথে পাঠায় নাই। একসাথে পাঠাইছেন? বলে না। একসাথে পাঠাইছেন? বরং অল্প অল্প করে নাজিল করেছেন। এজন্য আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে আমি বারবার নাজিল করেছি কোরআন, এ কোরআন তোমাদের জন্য ঔষধ এবং মুমিনদের জন্য আলাদাভাবে কোরআন হলো রহমত। বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কোরআন শরীফ একসাথে পাঠায় নাই, বরং যখন যতটুকু প্রয়োজন ছিল তখন ততটুকু পাঠাইছেন। এটা কোরআন শরীফের অভিন্ন একটি বৈশিষ্ট্য। এজন্য পুরা কোরআনুল কারীম 23 বছর লাগাইয়া আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এই জিহ্বাটা দিয়েছেন কে? জোরে বলেন। আমাদেরকে খাবার খাওয়ায় কে? এই জিহ্বার মধ্যে এক এক রকমের খাবার দেন, এক এক আইটেমের খাবার, এক এক খাবার এক এক স্বাদ। কে লাগায়? ঘুম পড়ায় কে? ঘুম থেকে জাগায় কে? আল্লাহর নাম মহব্বতে বলা চাই। বলে না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। বাঙালি বড় চালাক, হুজুরের লাগাই দিয়ে বসে থাকে, হুজুরে কইতে থাকেন, আমরা শুনতে থাকি। এটা হবে না। কেউ বলবে আর কেউ চুপ থাকবে, তা হতেই আপনারাও ফাঁকে ফাঁকে বলতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। এই জিহ্বা দিয়ে কথা বলার শক্তি কে দান করেছেন? আল্লাহ। দুনিয়ার সবাইকে আমরা জিহ্বা দিয়ে খুশি করি, কিন্তু আল্লাহরে জিহ্বা দিয়ে খুশি করতে পারি না, চাইও না। কিন্তু আল্লাহ তাআলা তো মহব্বত নিয়ে বসে থাকেন,
যে আমার বান্দা আমার এই জবানটা দিয়ে একটু মহব্বতের সাথে ডাকবে। সুবহানাল্লাহ বলে না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, জানেন না আপনারা? একদিন কথা বলতে বলতে কয়, আল্লাহ আপনি কি ঘুমান না? কি কয়? বলে না আপনি কি? মহব্বতের প্রশ্ন। কোরআন শরীফে আয়াত আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আছে নি? এটারে কি কয়? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে একবার, প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? জোরে বলেন। একবার। রাসূল বলেন, ওই বান্দা যদি ওই দিন মারা যায়, তার মাঝে আর জান্নাতের মাঝে অন্তরায় হলো শুধু মরাটা, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। এখন মুসলমান হিসাবে আয়াতুল কুরসি আমরা জানিনি সবাই? হ্যাঁ, জানি না। জানার দরকার আছে না নেই? এত ফজিলতপূর্ণ একটা বিষয় যে আমি আয়াতুল কুরসি নিয়মিত আমল করলে রাসূল বলছেন জান্নাতে যাবে। এত দামি একটি বিষয়, কিন্তু শতকরা 2% মুসলমান আয়াতুল কুরসি জানে না। আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষার তৌফিক আপনি দান করেন। সামনে বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলতেছেন, আল্লাহ আপনি ঘুমান না? আল্লাহ কয়, মুসা কালকে যখন কথা বলবা হাতে 1 গ্লাস পানি নিয়ে আসবা। কি আনবা? পানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার কথা বলার জন্য গেছেন। তুর পাহাড়ে গিয়া পানি নিয়ে দাঁড়ায় গেল। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের চোখের ভিতরে তন্দ্রা দিয়ে দিবেন। তন্দ্রা বুঝেননি? ঘুমায় ঘুমায় পরে আবার উঠে যায়, পরে 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 না। কি এটার নাম কি? এই নোয়াখালীর মুসলমানেরা, মুসা পয়গম্বর চোখের ভিতরে যখন তন্দ্রা এসে গেল, হাতের ভিতর থেকে গ্লাসটা পরে ভেঙে খান খান হয়ে গেল। আমার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডেকে বলেন, এই মুসা, সেকেন্ডের জন্য আমি আল্লাহ যদি ঘুম যাই, সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহ তন্দ্রা যাই, ও মুসা, শুধু বাংলাদেশ না আর মিশর না, সারা পৃথিবীতে যা কিছু আছে সব গ্লাসের মতো পরে খান খান হয়ে ভেঙে যাবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ऐ अल्लाहर बंदा, মুসা পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা বলেন, ও মুসা, আমারে না মহব্বতে ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ বলে না? কিসে ঘুমাইতে দেয় না? বলে না? মহব্বত বুঝেন না? বাংলায় ভালোবাসা, ভালোবাসা। এই যুবক, তোরা বুঝো না ভালোবাসা? ঘুমাইয়া ঘুমাইয়াও আশিকার মাশুকার স্বপ্নে দেখো, ভালোবাসার প্রিয় লোককে স্বপ্নে দেখো ঘুমাইয়া ঘুমাইয়া। সারাদিন দুনিয়ার লাইনের এলোমেলো চিন্তা করছো আর শুইয়ে শুইয়ে ওইগুলাই দেখো। কথা হয় না? ঠিক না? আমি তো ঠিকই বলছি, ব্যাঠিক বলবো নাকি?
এই আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন, মুসা আমারে না ভালোবাসায় ঘুমাইতে দেয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, আসেনি? আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। লাম ইয়ালিদিলাম ইউলাদে উলাইকা ফালিদু মাউলুদে উরা খালেকাস হাকবাদ আবু আতিশ বন্দান মানে তো জিন্দা বাহক মুর্দা। এই আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা ঘুমাইতে পারে না মহাব্বতে, কারণ আমার আল্লাহর ছেলে নাই, আসেনি? আমার আল্লাহ তাআলার মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই। ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ সম্পর্কে চিন্তা করা নিষেধ। কার সম্পর্কে চিন্তা করা নিষেধ? এই আল্লাহর গোলাম, নাস্তিকেরা বলে যারে দেখি না তারে বিশ্বাস করি না। ও যুবক, 16 জিবি মেমোরির মধ্যে যদি 32 জিবি ডাউনলোড মারো, মেমোরি হ্যাং হয়ে যাবে। মেমোরির ভিতরে 32 জিবি ঢুকবে না, যেটা আছে ওটাও যাবে। কথা বলে না? আমাদের এই মাথা নামক মেমোরি যে জ্ঞান দিয়েছেন আমার আল্লাহ, ওই জ্ঞানের মধ্যে এমন কোন বিষয় দেয় নাই যেই জ্ঞান দিয়ে তুমি আল্লাহ সম্পর্কে চিন্তা করতে পারবা। যদি চিন্তা করো তোমার ব্রেন হ্যাং হয়ে যাবে। কথা বলে না? এজন্য আল্লাহর গোলাম, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নিয়ে চিন্তা করিও না, বরং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি গবেষণা করো, তোমার ঈমান বেড়ে যাবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলেন। কষ্ট হইতেছে আপনাদের? এই আল্লাহর গোলাম, এজন্য মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, আমি বান্দাদের মহাব্বতে ঘুমাইতে পারি না, কারণ ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তাআলা পরামর্শ করেছিলেন, ও ফেরেশতারা, আমি মানুষ বানাইতে চাই। ফেরেশতারা নিষেধ করেছেন, বলেছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহাত পড়ি, আমরাই তো সুবহানাল্লাহ পড়ি, আমরাই তো আলহামদুলিল্লাহ পড়ি, আমরাই তো আপনার বরাতের আওয়াজ দেই। আবার মানুষ বানানোর কি প্রয়োজন? আমার আল্লাহ তাআলা লম্বা ইতিহাস এখানে আছে, ফেরেশতাদের কথা শুনে নাই। আমার আল্লাহ বলেছেন, ও ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না। এজন্য আমার আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে, মানুষ যখন মায়ের পেটের ভিতরে আসে, বাবার শুক্রাণুর মাধ্যমে রেহেমের ভিতরে চলে আসে, আমার আল্লাহ তাআলা এত দয়ার আল্লাহ, ওই মায়ের পেটের ভিতরে শুক্রাণু যাওয়ার পরে রেহেমের ভিতরে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতা পাঠায়া দেয়। আরো আস্তে করে বলেন, আরো আস্তে বলেন। ফেরেশতা যে পাঠায়, এটা বাস্তব চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে। মেয়ে লোকেরা যখন প্রেগন্যান্সি হয়ে যায়, প্রথম 2-3 মাস বমি বমি ভাব, খাবার খাইতে পারে না, মাথা ঘুরায়, কথা কয় না, ঠিক নেই? ও আল্লাহর বান্দারা,
এই যে 2-3 মাস বমি বমি ভাব, খাবার খাইতে পারে না, খাইলেও মনে হয় বমি আসে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ তাআলা যে ফেরেশতা পাঠায় দিবেন, এরা ডিউটি করতেছেন। ওই ডিউটি করার কারণে ও আল্লাহর বান্দারা, কারণ আপনি দুধের থেকে মাখন বের করবেন, ওখানে কষ্টের মুজাহাদার দরকার আছে না নাই? এই আল্লাহর বান্দারা ভাবিও না এমনি এমনি হয়ে গেছো। আমার আল্লাহ তাআলা ওইখানে ফেরেশতা পাঠাইয়া দিল। আর একটা প্রশ্ন হলো, আমাদেরকে বলা হয় বনি আদম, তা বলে না, আবার বলা হয় আমরা মাটির তৈরি, বলা হয়নি? কিন্তু আমরা তো শুক্রকীট দিয়া তৈরি হইলাম নাপাক পানির মাধ্যমে, এইলে মাটি হইল কই? মুফাসসিরিনে কেরাম বলেন এখানেও দুইটা কথা। এক নাম্বার কথা হলো মানুষ যা খায় সব মাটির থেকে তৈরি। আপনি চাল খান, চালটা কোন জায়গা থেকে হয়? আলু খাইতেছেন, কোন জায়গার আলু? নাকি আসমানের উপর থেকে আলু আসে? পেঁয়াজ খাইতেছেন, কোন জায়গা থেকে আসে? এরকম করে করে যত সবজি খাইতেছেন সব সবজির মূল উপাদান হলো মাটি। মাটি ছাড়া সবজি হয় না। ও আল্লাহর বান্দারা, ওই মাটির খাবার খাইয়া শুক্রকীট তৈরি হয়। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন এক নাম্বার জবাব হলো, এরে মাটির মানুষ, তুই মাটি খাইয়াই মাটির থেকে যেই সবজি, যেই ধান, যেই নিয়ামত আল্লাহ উৎপাদন করেন, ওগুলা খাওয়ার পরে তোমার শরীরে ভিটামিন তৈরি হয়, ওখান থেকে শুক্রকীট তৈরি হয়। ওই দিক তাকাইয়া আমরা সবাই মাটির তৈরি। বুঝেননি? আর 2 নাম্বার নবী আমার জানায় দেয়, যখন বাবার শুক্রকীটটা মায়ের রেহেমের ভিতরে চলে যায়, আমার আল্লাহ তাআলা ওই মানুষটা মারা যাওয়ার পরে যেই জায়গায় ইন্তেকাল হবে, ওই জায়গার থেকে ফেরেশতা দিয়া 1 চিমটি মাটি উঠাইয়া রেহেমের ভিতরে ঢুকায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস আর শুনছেন জীবনে? হ্যাঁ? এজন্য আল্লাহর বান্দারা, মরার পরে যার যেখানে কবর, ভাবিও যে এইখানের মাটি দিয়ে আল্লাহ আরে বানাইছেন। জন্য নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বর, আবু বকর আর ওমর, এই 3 জন একই মাটির ধারা তৈরি। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আলম রহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন। এই নোয়াখালীর মুসলমানেরা, আবার অনেক জায়গায় ভিডিও কয় নবী নূরের তৈরি, কেউ কয় মাটির তৈরি। বলেনি? আপনার এলাকায় ভিডিও আসেনি? আল্লাহর গোলাম, নবীও মাটির তৈরি, তবে দুনিয়ার মাটির তৈরি নয়। কারণ নবীর দেহের সাথে যেই মাটিটা লেগে আছে, ওই মাটিটার দাম সারা পৃথিবীর আরশ কুরসি জান্নাতের চাইতেও বেশি। এজন্য নবী জান্নাতি মাটির তৈরি। কিসের তৈরি? বলেন বলেন। আল্লাহর গোলাম, এত লম্বা কথাগুলা কেন বললাম জানো? আমার আল্লাহ তাআলা কি পরিমাণ আপনারা আমারে মহব্বত করেন। ওরে আল্লাহর গোলাম, ওই মায়ের পেটের ভিতরে ফেরেশতা দিয়া 3 চিল্লা লাগাইয়া
আমার আল্লাহ তাআলা নাপাক পানিটাকে রক্তে পরিণত করলেন, ওই রক্তের পিণ্ড থেকে, রক্ত থেকে গোশতের টুকরা বানাইলেন। এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা বান্দার হাত দুইটা এইভাবে বানাও, বান্দার চোখ দুইটা এইভাবে বানাও, বান্দার মাথাটা এইভাবে বানাও, নাকটা এইভাবে বানাও, কানটা এইভাবে বানাও। ও আল্লাহর বান্দারা, বান্দার পেট পিঠ এইভাবে বানাও। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তাআলা এই মাথার উপরের অংশ ব্যতীত, অর্থাৎ চেহারা ব্যতীত সবকিছু আল্লাহ ফেরেশতা দিয়া বানায়। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তাআলা এই চেহারাটা তার কুদরতের হাত দিয়া বানাইছেন। এজন্য বান্দা তাকাইয়া দেখ, এই চেহারার মধ্যে কিছু দামি দামি বান্দা জিনিস আছে। এক নাম্বার দামি হলো কপাল। এই দামি কপাল দিয়া ও বান্দা তুই আল্লাহরে সিজদা করবি। এজন্য আমার আল্লাহ তাআলা দেখেন, বাংলাদেশের মানুষ এক রকমের, পাকিস্তানের মানুষ আর এক রকম। ও আল্লাহর বান্দারা, সৌদি আরবের মানুষ হলো আর এক রকম, ইংল্যান্ডের মানুষ আর এক রকম। ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি আল্লাহরে তালাশের জন্য বাহিরে যাওয়া লাগবে না, ডানে বামে তুই একটা মানুষের দিকে তাকায় দেখ। একই ঘরের সন্তান, এক মায়ের পেটে 5টা সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। একজনের চেহারার সাথে হুবহু আর একজনের চেহারার কোনো মিল নাই। দুনিয়ার লাইনে তাকাইয়া দেখো, লবণের ফ্যাক্টরি দিয়া কোনোদিন আলু বের হবে না, হবে? ওরে আল্লাহর গোলাম, লবণের ফ্যাক্টরি দিয়া লবণই বের হবে, একই আইটেম বের হবে। আমার আল্লাহ তাআলা মেয়ে লোকদের একই ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে কোন ছেলে বানায়, কাউকে মেয়ে বানায়, কারো চেহারাটা কালো বানায়, কারো চেহারাটা এতই সুন্দর বানায় যে বলার কোনো ভাষা নাই, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহরে আর কেমনে চিনবা? আমার আল্লাহ তাআলা বলেন, আমি আদর করে বান্দা বানাইছি। এই দামি কপালটা ও ফেরেশতা আমি বানাবো, এই দামি কপালটা তোমরা বানাইও না, কারণ এই দামি কপাল দিয়া বান্দা সুবহানা রাব্বিয়াল আলা সিজদায় গিয়া আমি আল্লাহরে মহব্বতে ডাকবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা ওমেনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাহা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াস দিল সাদিকুন। এই নোয়াখালীর মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে 3 মাস যখন হইয়া গেল, এই 3 চিল্লার পরে 4 মাস সন্তান পেটের মধ্যে নাড়াচাড়া আরম্ভ হয়। আমার আল্লাহ ওখানে রূহ দিয়া দেয়। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা মায়ের মাসিক আর অসুখকে বন্ধ করে দিয়া তোমার আমার নাভির সাথে মায়ের নাভির একটা তার আল্লাহ লাগাইয়া দিল। ওরে আল্লাহর গোলাম, ওই তারের মাধ্যমে নাপাক রক্তটা জবান দিয়া না খাওয়াইয়া তারের মাধ্যমে খাওয়ায় দিলেন। আমার আল্লাহ যদি চাইতেন এই জিহ্বা নামের মেশিনের ভিতর দিয়ে আমার আল্লাহ ওই নাপাক রক্তটা খাওয়াইতে পারতেন, কেন খাওয়ান নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মধ্যে আইসা এই জিহ্বা নামের মেশিন দিয়া আমার আল্লাহকে বান্দা বড় মহব্বত করে ডাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ কার নাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এর যুবক, আর জিনিস দিয়া কারে খুশি করো? এই জবানটা দিয়েছিলেন তো আমার আল্লাহ। ওরে আল্লাহর গোলাম,
এই জবান দিয়া তুমি দোস্তের দোস্ত বললে দোস্তর কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার সন্তানের আব্বু বললে তোমার সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার মারে মা বলে ডাক দিলে তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা তাকাইয়া তাকাইয়া বলে, ওরে নেমো খারাপ, ওই জিহ্বাটা তোর মা বানায় নাই, তোর বাবা বানায় নাই, ওই জিহ্বাটা তোর বন্ধু বানায় নাই, এই জিহ্বা নামের মেশিনটা তো আমি আল্লাহ তাআলা কুদরতের হাতে বানিয়েছি। ও আল্লাহর গোলাম, এজন্য তাকাইয়া দেখো কত রকমের খাবার দাও, কত আইটেমের খাবার দাও আমার আল্লাহ। একই জিহ্বা, একই সময়, এক এক আইটেমের খাবার, এক এক রকমের মজা আমার আল্লাহ লাগায় দেয়। আবার মাঝে মধ্যে এই খাবারের স্বাদটাকে কেড়ে নেয়। কেমনে? জ্বর দিয়া, এবার মিষ্টি দিয়া কয় তিতা লাগে, কয় নেই মিষ্টি তিতা। আল্লাহর গোলাম, ও যুবক, আর কেমনে বুঝাইলে আল্লাহর চিন্তা? আল্লাহরে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। নিজরে বলেন, ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর দেওয়া এই 3.5 হাত বডিটার মালিক আমি না, এটার মালিক হলো আমার আল্লাহ। এই চোখ দুইটার মালিক আমি না, এই চোখ দুইটার মালিক হলো আমার আল্লাহ। এই কান দুইটার মালিক আমি না, এই কান দুইটার মালিক হলো আমার আল্লাহ। কিন্তু আমরা সবাই হলাম আল্লাহ তাআলার নাফরমান বান্দা। বলে কেমনে? বলে যেই মালিক আমারে বানাইছেন ওই মালিকের হুকুম আমরা মানি না। আল্লাহ চোখ দিয়া বলছেন বেপরদায় চলবি না, এই চোখ দুইটা দিয়া বেপরদা নারী দেখবি না, এই চোখ দুইটা দিয়া গুনাহের কাছেও যাবি না, এই চোখ দুইটা দিয়া গুনাহের জিনিস ইচ্ছা করে দেখবি না, অনিচ্ছায় হয়ে গেলে তওবা করবি। কিন্তু আমরা এই চোখের মজার কারণে ইচ্ছা করে করে বেপরদার গুনাহ করি, ঠিক নি? এই আল্লাহর গোলাম, ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আল্লাহকে ফাঁকি দিয়া দুনিয়াতে চলতে পারবা না, চলার সুযোগই নাই। অন্ধকার একা একা গভীর রাতে ঘুমিয়ে আছো, ওখানে আমার আল্লাহ দেখেনি? আরো জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেমন দেখনেওয়ালা? গভীর রাত, অন্ধকার, আমাবর্ষার রাত, আমাবর্ষার রাতে গুটগুটে অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে কালো একটা পিঁপড়া কালো একটা পাথরের উপর দিয়ে যদি হেঁটে যায়, আমার আল্লাহ এমন কানওয়ালা, এমন দেখনেওয়ালা, আমার আল্লাহ ওই পিঁপড়াটার পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায়, পিঁপড়াটারে দেখতে পায়। কাদের কুদরত দারি বার কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। এ আল্লাহর গোলাম, এজন্য আমার আল্লাহ তাআলা বড় আদর করে বান্দা বানাইলো। কেন বানিয়েছেন? বলে এই বান্দা দুনিয়াতে আইসা আমি আল্লাহর ইবাদত করবে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখাস ইবাদাত নিস্তে মাকসুদ আজ-জাহান। এ আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলার ইবাদত করো। ও আল্লাহর বান্দারা,
ইবাদত যদি করতে হয় কোরআনটা বিশুদ্ধ হওয়া লাগবে, কারণ কোরআন বিশুদ্ধ হওয়া ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। কি বলছি বলেন? কোরআন বিশুদ্ধ হওয়া ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল। রে আল্লাহর গোলাম, ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয়নি। হ্যাঁ, ইমাম সাহেব মসজিদে মুসল্লি নাই, জুমার দিনে এলান করেছেন, এই যুবক অবৃদ্ধ বাবাজিরা, যারা আজকে থেকে 40 দিন নামাজ আদায় করবা, ইমাম সাহেব অফার করেছেন 40 দিন পরে সবাই একটা বাইক দেওয়া হবে। অনেকে চিন্তা করে এমনি তো কিনতে পারবো না, নামাজ পড়ে পাইলে মন্দ কি? লোভে পড়ে গেল, নামাজ পড়তেছেন, 40 দিন শেষ, সালাম ফিরে কয় হুজুর বাইক দেন, হুন্ডা দেন। বেটা আমার 6 মাসের বেতন বাকি। 6 মাস। এ সমাজের সবচাইতে বেশি অবহেলিত কারা? জোরে বলেন। আপনারা বদলা রাখেন না? বদলা বুঝেননি? কি কয় আপনাদের দেশে? বদলা বলেন। এই বদলা যারা, দৈনিক ইনকাম হলো 800 টাকা, এরপরে 3 বেলা খাওন, 2 বেলা নাস্তা, আবার সাথে যদি পান খায় পান, বিড়ি খাইলে বিড়ি। কি বুঝেন না? মনে হয় বিড়িও কিনে দিতে হইব, বিড়ি না দিলে কাম চলবে না। আল্লাহর গোলাম, একটা কাজের লোক 5 বেলা খাবার খাওয়াবেন, 2 বেলা নাস্তা, 3 বেলা খাবার, সাথে পান বিড়ি ফ্রি, কথা না? এটার বেতন যদি দৈনিক 800 টাকা করে হয়, কমপক্ষে মাসে 24,000 হয় না? আর ইমাম সাহেবের বেতন কত? হ্যাঁ, 5,000, 6,000, 7,000, 8,000, খুব কম। টাকা চাইলে কয় হুজুরকে টাকা লাগে কি? আর হে দৈনিক খরচ করে 2,000 সভাপতি, আর হুজুরে টাকা চাইলে কি কয়? হুজুরকে টাকা লাগে নাকি? বেটকায়। এই আল্লাহর গোলাম, আপনার এলাকার ইমাম যদি ওই বেতন দিয়া তার জীবিকা, তার পরিবার সুন্দরভাবে না চালাইতে পারে, আপনার নামাজ হবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, কারণ এই নামাজে খাড়াইয়া চিন্তা করবে বেতন 6,000, আর একটা ডিউটি করতে হবে। কি এ নামাজে খাড়াইয়া চিন্তা করবে বউ বলছে আলু নিতে, পকেটে টেয়া নাই, নামাজ হবে? কথা কয় না। আহা, কত দিক বলবো বলেন। এজন্য শায়েখ আহমদুল্লাহ দেখলাম গত 2-3 দিন আগে বলেছেন, প্রত্যেক কমিটিকে আল্লাহর দরবারে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইমামদের, ওলামাদের যথাযথ কেন খেদমত করো নাই? তাদের জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন ছিল কেন সেই ব্যবস্থা করো নাই? তোমার তো অবস্থা ছিল, ব্যবস্থা করো নাই কেন? কথা বলে না। কি গায়ে লাগছে জন্য চুপ করে বসে আছেন? এটা আপনাদের ইমাম সাহেব কইলে চাকরি থাকবে? ফজরের আগে গাট্টি গোল। এই আল্লাহর গোলাম, আঙ্গ ইমাম সাহেব থাকে, ইয়ান কইলে হইতো না, বুঝছেন নি? ওয়াজ বুঝতে হইব। নোয়া খাইলে কইলাম ভাগে দিয়ে। এই আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, ওরে আল্লাহর বান্দা, জন্য ইমাম সাহেবদের, ওলামাদের খেদমত করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, ব্যাংকে যদি কেউ টাকা রাখে মনে করে কি ডাকাইতে নিয়ে গেছে, কথা কয় না, এটা মনে করে, বরং আরামে ঘুমায়, আরামে খায়, ব্যাংকে টাকা আছে, ওকে এটিএম কার্ড আছে, যেখানে সেখানে বিপদ লাগছে গাড়ি থামাইয়া বুথের ভিতরে ঢুইকা চাপ দিছে, টাকা বের হয়ে গেছে, টেনশন নাই। ও আল্লাহর বান্দারা, এই আখিরাতের অ্যাকাউন্ট হলো মসজিদ, আখিরাতের অ্যাকাউন্ট হলো মাদ্রাসা। এই জায়গায় যদি টাকা খরচ করেন, আমি বান্দা বলে গেলাম, চিন্তা করিও না, পেরেশানি করিও না, এটা আখিরাতের কুদরতের আল্লাহর অ্যাকাউন্টে জমা আছে, চোখ বন্ধ হইতে দেরি হবে।
দেখবা এই দানের ওসিলায় কবর জান্নাত হইতে দেরি হবে না। মুতাকাসিন কুল্লু নাসিন শারবু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ আল্লাহর গোলাম, যুবক লোভে পইরা নামাজ পড়া আরম্ভ করছেন। ইমাম সাহেব কয় 6 মাস বেতন বাকি, কেমনে হুন্ডা দিব? আমি তো তোমারে লোভ লাগানোর জন্য বলছি। এই যুবক, আমি দিতে না পারলে কি হবে? আল্লাহ তোরে জান্নাতে প্যারাডো গাড়ি দিবেন। সুবহানাল্লাহ না? বিশ্বাস হয় না মনে হয়? হয়নি? এই আল্লাহর গোলাম, যুবক আগেই বুঝছি, এজন্য যতদিন নামাজ পড়ছি একদিনও ওযু করি নাই। কি এই আল্লাহর বান্দারা, এজন্য যারা ইবাদত করেন, কোরআনটা অশুদ্ধ, সূরা ফাতিহা অশুদ্ধ, সূরা ইখলাস অশুদ্ধ, অন্য সূরাগুলো অশুদ্ধ। ও আল্লাহর বান্দারা, তাশাহুদ অশুদ্ধ, দুরূদ শরীফ অশুদ্ধ, দোয়ায়ে মাসুরা অশুদ্ধ, দোয়ায়ে কুনুত অশুদ্ধ। এই অশুদ্ধ কিরাত দিয়া যারা নামাজ আদায় করেন, কপালের মাঝখানে যদি সিজদার দাগ পড়ে যায়, আমি বান্দা বলে গেলাম আপনার নামাজ কবুল হবে না। কারণ নামাজ তো নাই, তাই কবুল হইব কি? কারণ নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণই হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। কি করা? তাহলে আপনার নামাজ থাকলে না কবুল হইব? এটা তো আউযুবিল্লাহর আগেই ভেঙে গেছে। এই আল্লাহর গোলাম, রাগ করতেছেন? আর অল্প কিছুক্ষণ চলবে। এখন প্রশ্ন হলো কিভাবে সামনে আগাবো? 1 নাম্বার আপনাদের জন্য কথা হলো, ও যুবকেরা, যারা যুবক বয়সে আছো, 12 বছর, 15, 20 বছর, 22 বছর, এখনো বিয়ে শাদী করো নাই, দুনিয়ার ঝামেলা এখনো তোমার ধরতে পারে নাই। কারণ বিয়ে করলেই সাংসারিক একটা ঝামেলা আসে, বউয়ের পক্ষ থেকে ঝামেলা। যারা যুবক বয়সে আছো, তোমাদের জন্য মেসেজ দিয়ে গেলাম, তোমরা এলাকার ওলামাদের সাথে সম্পর্ক করে কোরআনটা বিশুদ্ধ বানায় নাও, অথবা তাবলীগ জামাতে গিয়া এক চিল্লার জন্য আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে বিশুদ্ধ বানায় নাও। ও আল্লাহর বান্দারা, অথবা গত রমজান, ওই রমজানুল মুবারকে কোন মাদ্রাসার মুহতামিম অথবা ভালো ওস্তাদের সাথে, এলাকার ইমাম সাহেবের সাথে সময় লাগাইয়া আল্লাহর কালামটারে বিশুদ্ধ বানায় নাও। আর যাদের বয়স হয়ে গেল, মুরব্বী বাবাজিরা, আপনাদের জন্য সবক দিয়ে গেলাম, আপনারা যদি পুরো কোরআনটাও নাও পড়তে পারেন, অন্তত 10টা সূরা, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত। কারণ দোয়ায়ে কুনুত ছাড়া বিতিরের নামাজ হবে না। হবে নি? আরো জোরে বলেন। এই আল্লাহর গোলাম, এই রকম করে নামাজ পড়ার জন্য যা কিছু দরকার, আপনার এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে সময় লাগাইয়া এরপরে আপনি আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে বান্দা বিশুদ্ধ বানায় নেন আর সূরাতুল ইখলাসের আমল করেন। নবী আমার বলেন, কেউ যদি বিসমিল্লাহ সহকারে 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা এই 10 বারের বিনিময়ে তার নামে জান্নাতে রেজিস্ট্রি করা বাড়ি বানায় দিবে। বেহেশতাজা কে আজারে নবাশর সে কারে আসে রাবা নবাশর। এই আল্লাহর গোলাম, ইখলাসের আমল করব তো ইনশাআল্লাহ। কি বলছি? বিসমিল্লাহ সহকারে কয়বার? আরো জোরে। জোর হলো না? মনে থাকবে? শুদ্ধ না অশুদ্ধ? আল্লাহর কাছে গিয়া যদি বলেন আল্লাহ সময় পাই নাই, এ কথা চলবে? জোরে বলেন। এই আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জান,
মায়ার নবী বাণী শুনাইছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলা উভয়ের উপরে কোরআন শিক্ষা করা ফরজে আইন। ও আল্লাহর গোলাম, শুধুমাত্র এই অপরাধে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যেতে হবে যে কেন কোরআন শিখো নাই। আর এই অপরাধের কারণে আমার আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের আগুনে ফালায় দিবেন। ও আল্লাহর বান্দা, ও নোয়াখালীর মুসলমানেরা, এজন্য আল্লাহর কালামটারে বিশুদ্ধ বানায় নাও। ও যুবক আল্লাহর গোলাম, তুমি যখন তোমার ঘরে একটা নতুন মানুষ আনবা, অর্থাৎ তুমি বিয়ে করবা, একটা কোরআনওয়ালা মেয়েকে বিবাহ করো। চামড়া দেখা পাগল হইও না, একটা জাতের মাইয়া বান্দা বিয়ে করো। সুন্দর একটা মেয়ে বিবাহ করো। সুন্দর মানে দেখতে সুন্দর না, ক্যারেক্টার সুন্দর। কি সুন্দর? এমন একটা বিয়ে করছো যেটা তোমারে সামলাইয়া আরো 10টা সামলায়। আছে না নাই? কিছু সামলায় মোবাইলে, কিছু সামলায় কথা দিয়া, কিছু সামলায় হাই হ্যালো দিয়া। এরকম বেপরদা নারী আছে না নাই? আরো জোরে বলেন না। নোয়াখালীতে নাই? এই আল্লাহর গোলাম, ও যুবকের জন্য বিয়ে করার সময় একটা ভালো পাত্রী চয়ন করিও। কারণ ভালো মেয়ের ঘরে ভালো সন্তান হবে। পর্দাওয়ালা মেয়ের ঘরে আল্লাহওয়ালা বুজুর্গ তৈরি হবে, কোনো সন্দেহ নাই। বলেন না কেন? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এজন্য বিয়ে করার আগে জিজ্ঞাসা করবা যে আগে কোরআন পড়তে পারোনি? যদি পারে তাইলে ভিন্ন কথা, না পারলে আর কোনো কথা নাই। আমি প্রায় মাহফিলে বলি, যুবকেরা, তোমরা যদি এই কথার উপরে উঠে যাও যে আমরা কোরআনওয়ালা নারী যারা, এদেরকে বিবাহ করব, আর যারা আল্লাহর কালাম কোরআন পারে না এদেরকে বিবাহ করব না, তাইলে আমার মনে হয় যত মেয়ে বাংলাদেশে আগামী 10 বছরে যত মেয়ে দুনিয়াতে আসবে, সবাই অবশ্যই আল্লাহর কালাম কোরআনটারে শিখবে। আর যেই মেয়ে কোরআন শিখবে সে কোনোদিন বেপরদায় চলতে পারবে না। তার পেট আর পিঠ অর্ধ উলঙ্গ বানাইয়া অস্ট্রেলিয়ান গরুর মতো রাস্তায় রাস্তায় ঘুরতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আরে আল্লাহর গোলাম, এজন্য কোরআনওয়ালা একটা সন্তান মেয়ে তুমি বিবাহ করিও। এখন মেয়েটা ভালো কিনা বুঝবা কিভাবে? মেয়ের মায়ের দিকে তাকাও, মা পর্দা করেনি, যদি দেখো করে তাইলে মেয়েটাও পর্দা করবে। মা যদি স্বামীর খেদমত করে, মেয়েটাও স্বামীর খেদমত করবে। ও আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারাই পারেন একটা ঘরকে সুন্দর বানায় দিতে। কারণ মেয়ে লোক যদি নামাজি হয়, স্বামী অবশ্যই নামাজি হওয়া লাগবে। মেয়ে লোক যদি পর্দা করনেওয়ালা হয়, স্বামী পর্দা করনেওয়ালা অবশ্যই হতে হবে। ও আল্লাহর গোলাম, ও আম্মা জান, আপনি চাইলে আপনার ঘরকে পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু বহু বেহায়া যুবকেরা আছে, পুরুষেরা আছে, ঘরে মেহমান আসলে বউরে সামনে নামায় দেয়। আছে না নাই? এরকম বেহায়া মানুষ আপনাদের এলাকায় নাই? বোন জামাই বেড়াইতে আসছে, দুলাভাই কি এবার ভাবি যাইতে হইব শরবত লইয়া, নাইলে দুলাভাই থাকবো না। কেসা লুচ্চ দুলাভাই, চিন্তা করেন। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই আল্লাহর গোলাম, ও দুলাভাইয়ের গোষ্ঠী সাবধান। তোমারে আল্লাহ চোখ দিয়েছেন ভাবি দেখার জন্য না, তোমাকে আল্লাহ চোখ দিয়েছেন মা বাবা দেখার জন্য, আল্লাহর কালাম কোরআনুল কারীম দেখার জন্য, আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ দেখার জন্য। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, এজন্য এই মাহফিল থেকে তওবা করে নাও।
আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও আম্মা জানেরা, সকাল বিকাল আল্লাহর কাছে দোয়া করবা সন্তানদের জন্য, কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল, কোনো সন্দেহ নাই। আসেনি? জোরে বলেন। কোরআন শরীফের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ও আম্মা জান, ভালো করে শুনেন, ইমাম বুখারী দুনিয়াতে আগমন করেছেন অন্ধ অবস্থায়। কি অবস্থায়? কোন মা বাবা সন্তানকে অন্ধ যদি দেখে, অন্ধ আসছে, মায়ের মন খারাপ, বাবার মন খারাপ, দেখবেন অনিচ্ছাই চোখের থেকে পানি বের হয়ে যাবে। ইমাম বুখারীর আম্মা জান আল্লাহর সাথে কান্না করতেছেন, ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি অন্ধ বানায়া পাঠাইছো। ও আল্লাহ, আমি বেজার না। ও আল্লাহ, তবে আমি আপনার কাছে দোয়া করতেছি, মা হিসাবে আপনার কাছে আমি আল্লাহ দোয়া করতেছি, এই সন্তানকে তো আমি ইসলামের জন্য অক্ষ করে দিয়েছি। ও দয়ার মালিক, তুমি যেহেতু অন্ধ বানাইছো, আবার তুমি পারো এই চোখ দুইটাকে ঠিক কইরা দিতে। ও আল্লাহ, তোমার চাইতে বড় ডাক্তার কেউ নাই, বড় ডক্টর কেউ নেই, বড় ইঞ্জিনিয়ার কেউ নেই রে আল্লাহ। এই রকম করে করে দোয়া করতেছেন। অনেক দিন হইয়া গেল। ইমাম বুখারীর আম্মা জান বলেন, একদিন রাতের বেলায় আমি দোয়া করে ফজরের নামাজটা আদায় করলাম। আমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, তার ঘুম ভেঙে গেল, চোখ দুইটা খুলে গেল। আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ তাআলা আমার সন্তানের দৃষ্টিশক্তি দোয়ার বরকতে আমার আল্লাহ ফিরাইয়া দিছে। এই আল্লাহর বান্দারা, ওই আল্লাহ কি এখনো নাই? আরো জোরে বলেন। যে আল্লাহ বাইজিদ মুস্তামির আম্মা জানের দোয়া কবুল কইরা বাইজিদকে ওলি বানাইয়া দিল, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার বরকতে চমকাইয়া গেল। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি অন্ধ অবস্থায় দুনিয়াতে আসছেন, মা দোয়া করার কারণে আমার আল্লাহ চোখ ফিরাইয়া দিবেন। ও আম্মা জান, আজকেও যদি আপনি পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকাল বিকাল আল্লাহর কালাম কুরআনুল কারীম তেলাওয়াত করো রে মা, আর তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া যদি আল্লাহর কাছে দোয়া করো, ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি আলেম বানায় দাও, হাফেজ বানায় দাও। আমি আল্লাহর কসম করে বলে গেলাম, বুলেট মিস হইতে পারে, কামান মিস হইতে পারে, মা বাবার দোয়া কোনো দিন মিস হবে না। এজন্য আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও আম্মা জান, মা বাবা যারা হইছো, সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করো। ও আল্লাহর বান্দারা, ও নোয়াখালীর মুসলমানেরা, ভাবিয়েন না আমি বান্দা মনে হয় এই চেয়ারে এমনি এমনি বসে গেলাম। এরে আল্লাহর গোলাম, না না, এই চেয়ারে নিজের কোনো যোগ্যতা দিয়া বসা যায় না। মা বাবার চোখের পানি আর দোয়ার বরকত। ও আল্লাহর বান্দারা, আলহামদুলিল্লাহ আমার মা বাবা এখনো বেঁচে আছেন। এখনো এমন কোনো দিন নাই, রাত নাই আমার মা বাবা আমার জন্য দোয়া করে না। ও আল্লাহর বান্দারা, আমার বাবা আমি ছোট সময় থেকে দেখি তাহাজ্জুদ কাজা নাই, ঠান্ডা আর গরম নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে জিকিরের আওয়াজটা আরম্ভ করে দেয়। যখন দক্ষিণবঙ্গে মাহফিলে যাই, ওই পারে মাহফিলে গেলে বাড়িতে যাওয়ার পর আমার আব্বা জান এখন তো বয়োবৃদ্ধ হয়ে গেল, এখনো বলে, ও ইমাম
আর 1.5 ঘন্টা রাত্র বাকি আছে, এখন আর ঘুমাইও না, এখন তাহাজ্জুদে দাঁড়ায় যাও, জিকির আজকার করো, আমাদের জন্য দোয়া করো। বহু সময় আব্বাও আমার পাশে চেয়ার দিয়া বসে যায়। ও আল্লাহর বান্দারা, এমন মা বাবা যারা পাইছো তাদের কপাল তো ধন্য। আর যারা এমনটা হইতে পারো নাই, আপনাদেরকেও বলে যাই, ও আল্লাহর গোলাম, তোমার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য আপনি এইভাবে দোয়া কইরা দেখেন, আমার আল্লাহ এই দোয়া খালি ফিরাইয়া দিবে না রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যারা মা বাবা পাইছো তোমাদেরকেও বলে যাই, মা বাবার খেদমত করিও। ও আল্লাহর গোলাম, মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, মা বাবা যদি বেজার হয় আমার আল্লাহও বেজার হয়ে যাবে। এজন্য আল্লাহর বান্দারা, মা বাবারে কোনোদিন কষ্ট দিবা না, কারণ ছোট সময় তোমার মা বাবারে তুমি কি পরিমাণ কষ্ট দিয়েছ তোমার নিজের খবর নাই। আমার আব্বা জান মাঝে মধ্যে আমারে বলতেন, বেশি আদর করে, বেশি ভালোবাসে, মাঝে মধ্যে আমাকে বলতেন, ইমাম, তোমাদেরকে নিয়া আমরা ছোট সময় যে কত কষ্ট করেছি, যদি কোনোদিন আল্লাহ তোমাদেরকে মা বাবা বানায়, যদি কোনোদিন বাবা হও, তাইলে বুঝতে পারবা যে মা বাবা হইতে কত কষ্ট করা লাগে। ও আল্লাহর বান্দারা, ঠিকই যখন বাবা হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আমার 2টা সন্তান, এই ছোট বাচ্চাটা যখন জন্ম হইল, এবার হাসপাতালে কয়েকদিন এই হাসপাতাল, কয়েকদিন ওই হাসপাতাল, লম্বা সময় পর্যন্ত এরকম হাসপাতালে হাসপাতালে দৌড়াইলাম। আবার মাঝে মধ্যে ওই বাবার কথাগুলা মনে পড়ে যায়। এই সন্তানেরা রাতের বেলায় উইঠা চিল্লা চিল্লি আরম্ভ করে, ঘুমানো যায় না। এখন কথা বলা শিখছে, এক কথা বারবার বলে, আমি কোনো কিছু নিয়ে গেলে বলে বাবা এটা কি, কোথাও সাথে গেলে বলে বাবা এটা কি, এটা কি, এটা কি, বারবার উত্তর দেই। এটার নাম মোবাইল, এটার নাম লাইট, এটার নাম প্রাইভেট কার, এইটার নাম হুন্ডা, এইটার নাম ঘড়ি। কতক্ষণ যায় বারবার শুধু জিজ্ঞাসা করে। এরে আল্লাহর গোলাম, আমি তো আমার সন্তান আমারে জিজ্ঞাসা করলে আমি রাগ করি না, ধমক দেই না, আপনারে জিজ্ঞাসা করলে আপনিও রাগ করেন না, ধমক দেন না, বরং মহব্বত নিয়ে নিয়ে বারবার বলেন। কিন্তু একই সন্তান যখন বড় হয়ে গেল আর আমার বাপটা যখন বৃদ্ধ হয়ে গেল, এবার আমার বাপে এক কথা 2বার বললে আমার চান্দি গরম হয়ে যায়। ও যুবক, তোমার মাথা গরম হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, ওই মা বাবারে ছোট সময় তুমি এক কথা 100 বার জিজ্ঞাসা করেছ, তোমার মা বাবা রাগ করে নাই। আর এখন তোমার বাবার বয়স হয়ে গেল, এখন তোমারে এক কথা 2বার বললেই রাগ করো। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এমনটা করিও না রে বাবা। তুমি ছোট সময় ঠান্ডার দিনে কষ্ট পাইবা, এই জন্য মা সকালবেলা আগে ওইটা একটা বলের ভিতরে পানি নিয়া উঠানের যেই জায়গায় রৌদ্র পড়ে ওই জায়গায় রাইখা দিল, যাতে তোমাকে সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করাইতে পারে। এরে আল্লাহর গোলাম, ও যুবক, তুই কি পারছো তোর মা বাবার বুড়া বয়সে গরম পানির ব্যবস্থা করে দিতে? কিন্তু ছোট সময় ঠিকই তোর জন্য তোর মা গরম পানির ব্যবস্থা করেছে। তুই ছোট সময় বলছো, আব্বা আমার না আপেল খাইতে মনে চায়, তোর বাবার পকেটে পয়সা নাই, এরপর ঋণ করে আরেকজনের বন্ধুর কাছ থেকে হাওলাত নিয়া তোর জন্য আধা কেজি আপেল কিনে আনছিল। আল্লাহর গোলাম, তুই কি পারছো তোর বাবাই বলছে ইলিশ মাছ খাইতে মনে চায়, তুই কি পারছো তোর বাবা কি ইলিশ মাছ খাওয়াইতে? তোর বাবাই বলছে খাসির গোশত খাইতে মনে চায়, তুই কি পারছো? আল্লাহর বান্দারা, আলহামদুলিল্লাহ, আমি সপ্তাহে সপ্তাহে বাজারের দিন জিজ্ঞাসা করি, আমি তো দূরে থাকি, আব্বারে ফোন দেই, আব্বা জান কি খাবেন বলেন, কি খাইতে মনে চায়? ও আল্লাহর বান্দারা, কারণ ছোট সময় সন্তান যেমন
বাবার সাথে বাজারে গেলে কয় এইটা দাও, এইটা দাও, এইটা খাইতে মনে চায়, ওইটা খাইতে মনে চায়। মানুষ যখন বুড়া হইয়া যায়, ওই বুড়া মানুষও ছোট বাচ্চার মতো হয়ে যায়। কোন সময় আঙ্গুর খাইতে মনে চায়, কোন সময় বেদানা খাইতে মনে চায়, কোন সময় একটু তেঁতুল খাইতে মনে চায়, কোন সময় বানানি খাইতে মনে চায়। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, এইভাবে করে করে মা বাবার খেদমত করিও, একটু তোমার পিছনের দিকে তাকাইও। আর বহু আম্মা জানেরা আছেন, বিয়ে হইতে পারে নাই, 3-4 মাস হয়ে গেল, এখনই বলে তাড়াতাড়ি আলাদা হয়ে যাও, তোমার মা বাবার সাথে থাকবো না। ও আম্মা জানেরা, এমনটা করিও না, কারণ ওই ভূমিকায় আল্লাহ তোমারও নিবেন। একদিন তুমি শ্বশুর আর শাশুড়ি হয়ে যাইবা। এরে আম্মা জান, আপনাদের পায়ে হাত দিয়া বলে গেলাম, বেপরদায় চলিয়েন না, আল্লাহর কালাম কোরআনটাকে তেলাওয়াত করেন। ও আম্মা জানেরা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেন, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করেন। ও আল্লাহর বান্দিরা, বেপরদায় চইলা জাহান্নামের দিকে আগায় যেও না। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, আপনাদেরকেও বলে যাই, আল্লাহর কালামটারে বিশুদ্ধ করেন। নিজের সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়াইয়া আগে মুসলমান বানান, এরপরে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক বানান, আমার কোনো সমস্যা নাই। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, যারা দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দাও, আজকে এই মাহফিল থেকে নিয়ত করে নেও, আর দাড়ি কামাবা না, আর গুনাহের সাথে জড়িত হবা না। আমার আল্লাহর দেওয়া চোখ দিয়ে মোবাইলের গুনাহ করবা না। আমার মায়ার নবী বলেন, যারা এই চোখ দিয়ে মোবাইলের গুনাহ করো, বেপরদা নারীদেরকে দেখো, এই চোখ দুইটাকে জাহান্নামের আগুন দিয়া, আগুনের অস্ত্র দিয়া উঠাইয়া, জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া গলাইয়া এরপরে ঢেলে দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, চোখের ভিতরে ঢালাই মেরে দেওয়া হবে। ও যুবকেরা, এজন্য মাহফিল থেকে নিয়ত করে নাও, আর গুনাহের সাথে জড়িত হইবা না, দাড়ি কামাইবা না, আল্লাহর কালাম কোরআনটারে শিখবা। ওরে আল্লাহর গোলাম, মা বাবার খেদমত করবা, ভিন্ন লাইনে চলবা না, মদ পান করবা না, ইয়াবা সেবন করবা না। ও আল্লাহর বান্দারা, বেপরদায় চলবা না। ও মুসলমান ভাই, নিয়ত করো, আর সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, বেপরদায় চলবা না। ওরে আল্লাহর বান্দারা, কত গুনাহ করেছো, আমার আল্লাহ তাআলার কাছে তওবা করো। 5 ওয়াক্ত নামাজ পড়বা, মসজিদ মাদ্রাসাকে বন্ধু বানায়া চলবা, আলেম ওলামাকে বন্ধু বানায়া চলবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।